রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশি অনুপ্রবেশীদের আনাগোনা রাজ্যে বৃদ্ধি পাচ্ছে। আবারও কিন্তু দেখা গেল যে পৃথক পৃথক জায়গা থেকে 6 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে সিধাই থানার মোহনপুরের বিভিন্ন স্থান থেকে। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। পুলিশ এবং কাস্টমসের যৌথ অভিযানে গতকাল রাতে মোহনপুরের পৃথক পৃথক স্থান থেকে আটক করা হয় এই 6 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ধৃতরা হচ্ছেন আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর ইসলাম, হযরত আলী, বরকল্লা আলী ও মিলন শেখ। তারা সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। বেশ কিছু বাংলাদেশি যুবক সীমান্ত কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করে সোমবার বিকেলে। এমনই একটি খবরের ভিত্তিতেই সিধাই থানার পুলিশ এবং কাস্টমস কর্মীরা মোহনপুরের কয়েকটি জায়গায় গোপন অভিযান চালায়। আর সেই অভিযানের সময় 6 বাংলাদেশিকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। এমনটাই জানান সিধাই থানার দায়িত্বে থাকা আধিকারিক ইন্সপেক্টর একে চাকমা। তিনি কি বলছেন শোনাবো একবার। বিকাল নাগাদ আমাদের কাছে একটি গোপন খবর আছে যে কিছু সংখ্যক বাংলাদেশি আমাদের ইন্ডিয়াতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তো ঠিক এইরকমই একটা রিপোর্ট কাস্টম তারাও এরকম রিপোর্টই পায়। আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা যৌথভাবে একটা অভিযান পরিচালনা করি, যার ফলে আমরা প্রথমে 3 জন আমরা আটক করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের এগেনস্টে আমরা একটা কেস রেজিস্টার করি সিধাই থানাতে, যার কেস নম্বর 72/2025। এই কেসের তদন্তের মূলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার ফলে বাকি আমরা আরও 3 জন বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে অনুবাস করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আইওর এবং অন্যান্য অফিসার স্টাফের নেতৃত্বে। সর্বমোট আমরা 6 জন বাংলাদেশি ন্যাশনাল আমরা গ্রেপ্তার করেছি এবং আজ তাদেরকে মাননীয় আদালতের কাছে হাজির করব। আমরা রিমান্ডও আমরা প্রেয়ার করব। স্যার, যারা আটক হয়েছে তাদের নামগুলো একটু বলবেন। তারা হলেন আরিফুল ইসলাম, বয়স 18, শফিকুল ইসলাম 40, জাহাঙ্গীর ইসলাম 27, হযরত আলী 28, বরকল্লা আলী 20, আর একজন মিলন শেখ 30। তাদের সবার বাড়ি রাজশাহী জেলাতে, বাংলাদেশ। স্যার, তারা কি উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছে, কার দ্বারা প্রবেশ করেছে, কিভাবে কিছু পেয়েছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত আমরা তথ্যগুলো পাইনি। তাদেরকে রিমান্ডের জন্য আমরা আজকে আবেদন করেছি। আমরা যদি রিমান্ড পাই পুঙ্খানুপুঙ্খ আমরা রিপোর্ট আমরা কালেকশন করতে পারব। তো তাদের প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে তারা কাজ করে, এই কাজের সন্ধানেই তারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। স্যার, যাদেরকে আটক করেছেন মোহনপুরের কোন 2টি জায়গা থেকে আটক করেছেন নামগুলো? তাদেরকে আটক করা হয়েছে কোয়াইচমনি। আপনারা শুনলেন, অর্থাৎ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে এবং মঙ্গলবার দিনে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে কোর্টে প্রেরণ করার কথাও জানিয়েছেন ইন্সপেক্টর একে চাকমা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।